হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। দেখতেই পাচ্ছ লম্ব বৃত্তাকার চোঙ ক্লাস 10-এর। তো লম্ব বৃত্তাকার চোঙ, আহ, এই এই যে এই যদি এটা একটা ঢাকনা, বা এই যে আঠার গামের যে শিশিটা, এটার এখান থেকে কেটে দিলে যে ফিগারটা আসে সেটা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। এই যে আমাদের পেনটার এইটুকু অংশ যদি বাদ দিয়ে দিই, তাহলে যে অংশটা পড়ে থাকছে সেটা কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ। এটা চোঙ লম্ব বৃত্তাকার। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। এই যে পেজটা আছে, এই পেজটা থেকে আমি লম্ব বৃত্তাকার চোঙ বানাতে পারি এই ফোল্ড করলে। দেখো, তাহলে এটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আমরা উদাহরণ, তারপর পাইপ গুলো, যে হয় বিভিন্ন পাইপ টাইপের, কিছু কাচের গ্লাস রয়েছে, সেগুলো মানে এই টাইপের, সেগুলো কিন্তু এটা যেমন লম্ব বৃত্তাকার চোঙ, কিন্তু এটার কটা তল রয়েছে? এটার হচ্ছে দুটো তল রয়েছে। এটা হচ্ছে কাঠ তল, এটাকে পার্শ্বতল বলা হয়ে থাকে, আর হচ্ছে নিচের তল। আর যদি এটা ঢাকনা থাকতো, তাহলে হচ্ছে তিনটা তল থাকতো, একটা পার্শ্বতল এবং দুটা হচ্ছে কি তল আমাদের, মানে বৃত্তাকার তল। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এখানে কি কি জিনিস আমরা পাচ্ছি সেই সম্পর্কে আমি কিছু উদাহরণ, এই এই যে যেমন এইটা পাউডারের কৌটা একটা, সেটাও কিন্তু আমাদের লম্ব বৃত্তাকার চোঙের উদাহরণ। বিভিন্ন কাচের গ্লাসগুলো, যেগুলো গ্লাসগুলো সোজা সোজা, সেগুলো হচ্ছে আমাদের লম্ব বৃত্তাকার চোঙ। পাইপগুলো, এই যে মুখের ঢাকনাটা এখান থেকে এই অবধি, যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটা এটা দেখতে পাচ্ছ, এটা লম্ববৃত্তাকার চোঙ। তবে এই লম্ববৃত্তাকার চোঙের এক মানে নিচের তলটাও নেই এবং ওপরের তলটাও নেই। তাহলে শুধুমাত্র যখন অর্থাৎ পাইপ টাইপের, তো এক্ষেত্রে এই এই যে নিচের তলটার ক্ষেত্রফল আমরা কি কি জানি? গোল। এটা তো গোল, বৃত্তাকার। বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এখানে উপরেরটাও বাদ যাচ্ছে, নিচেরটাও বাদ যাচ্ছে। আর যদি এটা এটা ঢাকনা থাকতো এই এদিকেও এবং এদিকেও, তাহলে এই পার্শ্বতলটা পেতাম এবং দুটা বৃত্তাকার তল পেতাম। তাহলে দেখে নাও কিভাবে আমরা বিভিন্ন ফর্মুলাগুলো আমাদের আগে তৈরি করতে হবে, জানতে হবে। এই এইবার এই হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, এই লম্ব বৃত্তাকার চোঙের নিচের তল এবং উপরের তল, এখানে আমরা তিনটা তল দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে এটা পার্শ্বতল, এটাকে বলা হয় পার্শ্বতল। এই তলটাকে পার্শ্বতল বলা হয়। আর এখানে একটা তল থাকবে, এখানে একটা তল। এখানে যদিও এটা ফাঁকা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তো এটা যেমন দুটা তল। ঠিক আছে, এটা ঢাকনা থাকলে দুটো তিনটে হতো। তো আমরা কি করব, এইটা গোলাকার অংশের যেটা নিচের তলটা কি ধরনের? নিচের তলটা হচ্ছে আমাদের বৃত্তাকার। বৃত্তের ব্যাসার্ধ থাকে এটা আর। তাহলে এটার আমরা এই লম্ববৃত্তাকার চোঙ, আম, এই চোঙে কতটা জল রয়েছে, বা এটাকে আমরা কিছু কাগজ দিয়ে কাভার করতে চাচ্ছি, তাহলে আমরা কি বার করতে হবে? আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে হবে, এবং নিচেরটাও যদি আমরা ঢাকনা দিয়ে কিছু কাভার দিতে চাই, তাহলে সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। সমগ্র তল কাভার করা, কোনো জিনিসকে কাভার করা বা রং করে দেওয়া ইত্যাদি, এই জিনিস যখন বের করতে হয় তখন সেটা কিন্তু ক্ষেত্রফল বের করতে হয়।
তাহলে এখানে আর এবং এর উচ্চতা যদি এইচ থাকে, উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি এইচ, উচ্চতা যদি এইচ থাকে, আর হচ্ছে ব্যাসার্ধ যদি ব্যাসার্ধ সমান সমান আর, উচ্চতা কত? উচ্চতা সমান সমান এইচ, একক বা সেমি, এখানে ধরলাম আমি সেমি। তাহলে এই বৃত্তাকার এই গোল অংশটা যে রয়েছে তার ক্ষেত্রফল কত? বৃত্তাকার অংশের ক্ষেত্রফল, বৃত্তাকার বলতে ভূমি, বৃত্তাকার বলতে ভূমি, ভূমির ক্ষেত্রফল কত হবে? ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আমরা এটা আগেই জানি, আগের ক্লাসেই পড়েছি আমরা। তারপর হচ্ছে বৃত্তাকার অর্থাৎ ভূমির পরিধি কত? 2 পাই আর, 2 পাই আর। এই 2 পাই আর কে যখন কি করব আমরা? এইচ দিয়ে গুণ করব। এইচ হাইট মানে যেই হাইট, তো সংখ্যাগুলো বাড়িয়ে বাড়িয়েই তো এইটা গোটাটা তৈরি করা হয়েছে। যখন উচ্চতা দিয়ে গুণ করব তখন সেটা পরিধির সঙ্গে, যখন উচ্চতা দিয়ে গুণ করব তখন সেটা হয়ে যাবে পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে কার্ভ অংশটার ক্ষেত্রফল, এই পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর এর সঙ্গে এইচ গুণ করে দিচ্ছি, অর্থাৎ 2 পাই আর এইচ। এটা কি হবে? আর এবং এইচ, সেই জন্য হয়ে যাচ্ছে বর্গ সেমি। এবার সমগ্র তলের, দেখো সমগ্র তলে বৃত্তাকার কয়টা ভূমি রয়েছে? বৃত্তাকার অংশ কয়টা রয়েছে? এই যে অংশটা এবং এই অংশটা। এটা যদি ঢাকনা থাকতো, তাহলে সমগ্র লম্ব বৃত্তাকার চোঙের লম্ব বৃত্তাকার, কালি শেষ হয়ে গেছিল, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। কেন? কারণ ওপরটা, নিচটা এবং ওপরটা একই রকম তল। 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল, 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। সেই জন্য এখানটা অনেক সময় দেখবে 2 পাই আর কমন নিয়ে আর প্লাস এইচ আছে। কেন আছে তাহলে বুঝে গেলে? বর্গ সেমি। এবার আয়তনের ফর্মুলা কি হবে? আয়তন হচ্ছে এই যে ভূমির যে ক্ষেত্রফলটা রয়েছে গোটাটা, এটা আয়তন মানে কি?
এই যে অংশটাতে, এই পুরো অংশটাতে কি কি জিনিস রাখা হবে, অর্থাৎ খালি কতটা আছে, হ্যাঁ, কোনো কিছু ভরা হবে, অর্থাৎ গোটাটাকে কাভার করবে, সেই জন্য ক্ষেত্রফল বার করা হলো। এবং যত উচ্চতা বাড়বে তার ইয়ের মাত্রাটা বেড়ে যাবে, পরিমাণটা বেড়ে যাবে, বেশি পরিমাণ জিনিস রাখা যাবে, সেই জন্য একে এইচ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে আয়তন ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু এইচ, অর্থাৎ পাই আর স্কয়ার এইচ সেমি কিউব, মানে ঘন একক বা ঘন সেন্টিমিটার। তাহলে বোঝা গেল বিষয়টা পুরোটা, যে আমরা কি করে আয়তন এবং ভূমির ক্ষেত্রফল বা পার্শ্বতলের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ। পার্শ্বতল মানে গোল, এই যে কাভার, এই অংশটাকে পার্শ্বতল বলা হয়, এবং আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এইটুকুর উপর বেশ করে কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটা রয়েছে। তাহলে চ্যাপ্টারের অঙ্কগুলো প্রথম থেকে শুরু করা যাক। দেখো 3 নাম্বার, এগুলো তো 1 আর 2 তো কিছু নাই, জাস্ট উদাহরণ। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য, এই যে মনে করো এইটা, হ্যাঁ, এটা পাতলা একটা চাদর, এটা দিয়ে যদি আমি এটা কাগজে, এটা স্টিলের পাত যদি হয়, তাহলে সেই জায়গাটাই বলছে ড্রামের ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এই ব্যাসটা বলে দিয়েছে, তো আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, তাই না? এটা ড্রামটা মনে করো, এই ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, এবং ড্রামটি তৈরি করতে যদি ড্রামটি তৈরি করতে যদি এত বর্গ সেমি চাদর লাগে ঢাকনা সমেত, মানে ওপরেও ঢাকনা দেওয়া হবে, নিচেও দেওয়া হবে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে, তবে ড্রামটির উচ্চতা, এটাকে চাদর দিয়ে মুড়ে দেওয়া হবে, এটাকে চাদর দিয়ে মুড়ে দেওয়া হবে। আগেও বলেছি যে কাভারিং করা, অর্থাৎ কোনো কিছুকে কভার করে দেওয়া বা কোনো কিছুতে দিয়ে কভার করে দেওয়া বা হচ্ছে রং করা, এগুলো হলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে। তবে ড্রামটির উচ্চতা হিসাব করে, এখানে যেহেতু উচ্চতা দেওয়া নেই সেজন্য আমাদের উচ্চতা বের করে নিতে হবে। তো আমরা 3 নাম্বার অঙ্কটা করছি এখন। জাস্ট একটা ছবি এঁকে নিব, আর নর্মাল ছবি, নর্মাল ছবি, এটা আর এবং এটা এইচ। তাহলে আমাদের ড্রামটির ড্রামটির আকৃতিকে লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ, ড্রামটির কি ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আমরা বের করে নেব, কারণ ব্যাসার্ধই দরকার। আর ইকুয়াল টু 28 ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ দিলে ব্যাসার্ধ পাওয়া যায়, অর্থাৎ 14 সেমি। এইবার একে হচ্ছে ড্রামটি তৈরি করতে যদি ধরি উচ্চতা কত, 8 সেমি,
তাহলে এটাকে কাভার করা হচ্ছে, এটাকে কভার করে দেওয়া হচ্ছে এবং নিচের তলও থাকবে, উপরের তলও থাকবে ঢাকনা সমেত। তাহলে কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কার? ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই নিচের তল এবং ওপরের তল 2 পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, আর তার সঙ্গে পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ সেমি স্কোয়ার। এখানে মান বসিয়ে দেব 2 পাই, আর কমন যাবে, আর প্লাস এইচ 2 পাই, আর এর মান কত? 14 ইন্টু আর মানে 14 প্লাস এইচ, এভাবে রেখে দিতে পারি। প্রশ্নানুসারে কিন্তু আমাদের সেটা বলে দিয়েছে, প্রশ্নানুসারে কত চাদর লাগবে, কতটা পরিমাণ চাদর লাগবে? 28-16 বর্গ সেমি চাদর। প্রশ্নানুসারে এটা 2 পাই ইন্টু 14 প্লাস এইচ ইকুয়াল টু 28-16। পরের লাইনে কি করব? পাই মানে কত? 22-7, 22/7 ইন্টু 14 প্লাস এইচ ইকুয়াল টু 28-16। তাহলে 7 দুগুণ 14, 7 দুগুণ 14, এদিকে চলে আসলো। তাহলে 2 দুগুণ, এটাকে গুণ করব না, এটাকে আমরা কি করব? গুণ করব না, গুণ করে আবার পরে কাটাকাটি কেন করতে যাব? এটাকে আমরা সোজা এখানে নিচে নিয়ে আসবো। তাহলে 14 প্লাস এইচ, 14 প্লাস এইচ ইকুয়াল টু 28-16 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 22, 2 ইন্টু 2 ইন্টু 22। তাহলে আমাদের কত? 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 কে 2, 2 4 8, 0, 2 8 16, আবার 2 দিয়ে কাটছি, 2, 2 7 14, 0, 2 4 8, আবার 2 দিয়ে কাটছি, 11 দুগুণ 22, 2, 2 3 6, 7, থাকলো 10, 2 5 10, 2 দুগুণ 4। অর্থাৎ পরের লাইনে আবার কাটবো 14 প্লাস এইচ ইকুয়াল টু ওইদিকে জায়গা নেই আসলে, 352 ডিভাইডেড বাই, নয়তো এক লাইনে কেটে দিতাম, জায়গা নেই বলেই আমি চলে আসছি এখানে। 11 দিয়ে দেখো, 11 3 11 33, 2 থাকলো 22 হয়ে গেল, 11 3 11 33, 2 11 22। তাহলে 14 প্লাস এইচ ইকুয়াল টু 32। তাহলে এইচ ইকুয়াল টু 32 মাইনাস 14 ইকুয়াল টু এই 4 কত হলে 2, অর্থাৎ 12, 8, 8 4 12, 1 চলে আসলো এখানে, তাহলে 2 হয়ে গেল 3, 18। তাহলে এইচ ইকুয়াল টু আমাদের কত বেরোলো? 18 সেন্টিমিটার। আমাদের এইচ কি ধরেছিলাম? ড্রামটার উচ্চতা। অতএব উত্তরে আমরা লিখব নির্ণেয়, তবে ড্রামটির উচ্চতা, এখানে দিয়ে তবে ড্রামটির উচ্চতা 18 সেমি। হয়ে গেল তাহলে একটা অঙ্ক খুব সহজে।
যদি আমার পড়ানো এবং বোঝানো খুব ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে নেবে। পরবর্তীকালে ভিডিওগুলো যখনই দেব তখনই তোমরা পেয়ে যাবে। আর ডেসক্রিপশন লিংক থেকে আগের অঙ্কগুলো সমস্ত পেয়ে যাবে, যেগুলো প্রায় সব অঙ্কই করানো হয়েছে। আর বন্ধুদেরকেও অবশ্যই শেয়ার করে দিও, তারা যেন শেখার সুযোগ পায়। আর আমার ফ্রেন্ডদের বলছি, রিকোয়েস্ট করছি যে সকলকেই, যারা পড়াশোনা করছে, আপনাদের পরিচিত কেউ রয়েছে, তাদেরকে এটা শেয়ার করে দেবেন। উম, তো পরবর্তীকালের অঙ্কটা হচ্ছে আমাদের 3-4 নাম্বারটা দেখি। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং এত মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? এখানে বলছি ঢালাই করা মানে পুরোটা কি, এটাকে ঢালাই করা হবে। ঢালাই একটা মানে ঢালাই করা হবে, পিলার ঢালাই করা হবে মানে কি, পিলারটা তৈরি করা হবে। ঠিক আছে, লোহা, লোহার সঙ্গে শুধু মাঝখানে লোহা থাকবে, তার সঙ্গে পাথর মশলা মিশিয়ে তো ঢালাই, সেটাকেই ঢালাই বলে। অর্থাৎ তাহলে আয়তন বের করতে হবে। কি করতে হবে? আয়তন বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম, একটি ঘরের বারান্দায় এত 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। অর্থাৎ আমাদের যে পিলারটা তৈরি করা হবে সেই পিলারের ব্যাসার্ধ বলে দিয়েছে 4 নাম্বার। এখানে ব্যাস বলেছে, আসলে সেখান থেকে আমাদের কি বের করতে হবে? ব্যাসার্ধ। মনে করো এটা পিলার, তাহলে নিচে পিলারের যে ভূমির ব্যাস সেটা বলে দিয়েছে। তাহলে লম্ব বৃত্তাকার পিলারটির ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল টু, ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে 5.6 ডেসিমিটার, মানে ব্যাসার্ধ আমাদের বের করতে হবে 5.6/2 ডেসিমি ইকুয়াল টু 2. 2×4, 1, 16 হয়ে গেল, দশমিক চলে গেল, 2 × 8 = 16 ডেসিমিটার। এইবার আমাদের হচ্ছে লম্বা বলে দিয়েছে কত, উচ্চতা h ইকুয়াল টু, মিটারে আছে 2.5 মিটার, 2.5 মিটার। এটাকে আমাদের ডেসিমিটারে নিয়ে যেতে হবে। ডেসিমিটার ছোট একক, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি মানে পরের ধাপ। তাহলে কি করতে হবে? মিটারকে ডেসিমিটারে প্রকাশ করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, মানে বড় থেকে ছোটতে নিয়ে গেলে ডেসিমিটার। এখানে তাহলে দশমিককে তুলে দিব আমরা, এই কেটে গেল, তাহলে 25 ডেসিমিটার। 25 ডেসিমিটার। তাহলে আমাদের আয়তন কত হচ্ছে? আয়তনের ফর্মুলা কি? লম্ব বৃত্তাকার পিলার প্রথমেই বলে দিয়েছি, বারবার করে আমাদের লেখার দরকার নেই। পিলারটা কিরকম? লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পিলারটির। এটা যদি আমরা আরো লিখতে পারি, সে লিখতেই পারি চোঙাকৃতি। গোটাটাই আমি বলে দিচ্ছি যে লম্ব বৃত্তাকার চোঙের আসলে আয়তন হচ্ছে পাই r² h। এখানে পাই মানে 22/7, r² মানে, r মানে কত? 2.8, 2.8 ইন্টু 2.8
আর এইচ কত? এইচ হচ্ছে 25। তাহলে ঘন ডেসিমি। এটাকে দশমিক আমরা তুলে দেব, একটা বুদ্ধি করে তুলবো। এই দশমিক তুলে নিলাম, দশমিক তুলে নিলাম। তো পরের লাইনে লিখছি 22/7 ইন্টু, নিচে 100 করে দিচ্ছি, 28 ইন্টু 28 ইন্টু 25, 4 25 100 ঘন ডেসিমি। 4 7 28, এই 7 7 কেটে গেল, তাহলে 28 ইন্টু 22, তাহলে 28কে 22 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? কত ঘন ডেসিমিটার মশলা লাগবে সেটা বের করতে বলছে। 8 2 16, 8 2 16, একে 17, 2 8 16, ও সরি, 8 2 16 আর 2 2 4, কি করছিলাম তো, 28কে 22 দিয়ে গুণ, 8 2 16, 2 2 4, একে 5, একই রকম 6 5, অর্থাৎ 6 5 5 10 11, 616, 616 ঘন ডেসিমি। এটা কি একটা পিলারের আয়তন, ঠিক আছে? একটা পিলারের আয়তন কিন্তু আমাদের 616 ঘন ডেসিমিটার, অর্থাৎ এটা মশলা লাগছে। তাহলে দুটি পিলারের কয়টা পিলার রয়েছে বলে দিয়েছে? দুটি পিলার। হ্যাঁ, দুটি পিলারের আয়তন, দুটি পিলারের আয়তন ইকুয়াল টু 2 ইন্টু 616 ঘন ডেসিমি, অর্থাৎ 2 6 12, 2 1 2, 3, 2 6 12। ঠিক আছে, আরেকবার দেখে নাও। 2 6 12, 16 2 32, 2 6 12, এত ঘন ডেসিমি। তাহলে মশলা কতটা লাগবে? 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। প্রথমটার অ্যান্সার হয়ে গেল। এবার দ্বিতীয় পোর্শনটা, প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? এবার প্লাস্টার করবে, অর্থাৎ ক্ষেত্রফল। এটা প্রথম পার্টের জন্য উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। এবার সেকেন্ড পার্ট, দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমাকে আলাদা প্রশ্ন করেছে, যে এটাকে কি করা হবে? রং করা হবে, এটাকে রং করা হবে, প্লাস্টার করা হবে। ঢালাই করা এবং প্লাস্টার করা মানে ওই একটু চুনকাম করে বা করে সেটাকে করা, এটাকে কাভার করা বলা হয়। ঠিক আছে, প্লাস্টার করতে এত টাকা। তাহলে আমাদের কি বার করতে হবে? ক্ষেত্রফল সমগ্র তলে। এবার পিলার, পিলার বলতে কি বোঝায় এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। ঘরের বারান্দায় পিলার, তাহলে বারান্দায় যখন পিলার হবে তখন কি ওপরেরটা ঢালাই করতে হবে? ওপরেরটা ঢালাই করতে হবে না, ছাদটা। কারণ একটা পোর্শন কিসে চলে যাবে? নিচে থাকবে, আর একটা পোর্শন এই মনে করো ছাদ, এই ছাদে, এখানে কিন্তু ছাদের মধ্যে লেগে থাকবে। অর্থাৎ এইটাও কিন্তু ওপরের অংশটা ঢালাই করতে হবে না, শুধুমাত্র এইটা করলেই হবে। কি পিলার সবাই বোঝো তো? বারান্দায় যে পিলার থাকে সেই পিলারের কিন্তু নিচটা করতে হয় না, নিচটা তো নিচের সঙ্গে গেঁথে থাকে, ওপরেরটা ছাদের সঙ্গে গাঁথা থাকে। তাহলে শুধুমাত্র এই যে গোল অংশটা আমরা দেখতে পাচ্ছি সেই অংশটাই পাবো, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল পিলারটির, লম্ববৃত্তাকার পিলারটির পার্শ্বতলের ক্ষেত্রফল শুধু দরকার। পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? 2 পাই পরিধি, 2 পাই আর এর সঙ্গে এইচ বর্গ ডেসিমিটার।
আচ্ছা, এটাকে বর্গ ডেসিমিটার, আচ্ছা ডেসিমিটার থেকে এখানে বর্গ মিটারে, এখানে যে টাকাটা দিয়েছে বর্গ মিটারে, বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটারে যেতে গেলে কি করতে হবে, সেই জায়গাটা কিন্তু অনেক সময় সমস্যায় পড়ে যায় ছাত্রছাত্রীরা। সেই জন্য আমি বলছি এই জায়গাটা আমরা একদম আলাদা করে লিখবো। ভূমির ব্যাসার্ধ অর্থাৎ মিটারেই রাখবো, ভূমির ব্যাসার্ধ, আর ইকুয়াল টু 2.8 ডেসিমিটার। এটাকে আমরা মিটারে নিয়ে যাব, মিটারে নিয়ে গেলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ দিতে হবে মিটার, কারণ বড় একক। তারপর হচ্ছে উচ্চতা, উচ্চতাটা আমাদের মিটারেই রয়েছে, উচ্চতা h ইকুয়াল টু মিটারেই রয়েছে 2.5 মিটার। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের কি বার করতে হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল। রং করা হচ্ছে শুধুমাত্র পিলারের এইটা, ওপরটা নয় নিচটা, কারণ নিচটা হচ্ছে আচ্ছা মেঝের সঙ্গে যুক্ত থাকে আর উপরটা হচ্ছে ছাদের সঙ্গে যুক্ত থাকে, সেই জন্য সেটা করার দরকার নেই। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কত হবে, পাই 2 পাই আর এইচ, অর্থাৎ 2 ইন্টু 22/7 ইন্টু আর, আর বলতে কত এখানে রয়েছে 2.8/10, 2.8/10, আর এইচ বলতে 2.5। তাহলে এখানে দশমিক উঠে যাচ্ছে, একটা একটা, এইটা এইটা। এবার আমি পরের লাইনে লিখছি 2 ইন্টু 22 ইন্টু 28 ইন্টু 25 ডিভাইডেড বাই 7 ইন্টু 10 ইন্টু 100, 100 করলাম কেন, 25 দিয়ে কাটার সুবিধের জন্য। 25, 4 25 100, 4 7 28, 7 7 কেটে গেল। এবার 10 নিচে থাকলো, 10টাকে থাকুক, 10টা আমি কিছু করব না। 2 ইন্টু 44, 44/10 কি বর্গ মিটার, এটা বর্গ মিটার। এইবারে বলছে এটাকে কি করা হচ্ছে, রং প্লাস্টার করা হচ্ছে, এবং তাহলে হচ্ছে প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ, অর্থাৎ তাহলে 1 বর্গমিটারে খরচ হচ্ছে, 1 বর্গমিটার প্লাস্টার করতে খরচ, প্লাস্টার করতে খরচ হচ্ছে 44/125 টাকা। তাহলে 44/10 বর্গমিটার প্লাস্টার করতে খরচ হচ্ছে 125 ইন্টু কি বেশি হবে, 44/10। এবার হচ্ছে 2 দিয়ে কাটবো, 22, 2 5 10 টাকা হবে 5 25। তাহলে 25 ইন্টু 22 কত হয়, 25 ইন্টু 22 50, 50, তাহলে হচ্ছে 0.55, অর্থাৎ 550 টাকা। 550 টাকা এত বর্গমিটার করতে খরচ হচ্ছে। এই বর্গমিটারটা কি একটা পিলারের পার্শ্বতল, একটা পিলারের জন্য খরচ হচ্ছে এত টাকা। তাহলে
একটি পিলারের জন্য খরচ জন্য খরচ 550 টাকা, মানে প্লাস্টার করতে খরচ। তাহলে পিলার কয়টা রয়েছে? দুটো পিলার। তাহলে 550 ইন্টু 2 টাকা, অর্থাৎ 0, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 11, এত টাকা। তাহলে দুটো পিলারের জন্য খরচ হচ্ছে এত টাকা। তাহলে উত্তরে আমরা কি লিখব? উত্তরে প্রথমটার ক্ষেত্রে লিখব কত ঘন ডেসিমিটার মশলা লাগবে পিলার দুটি প্লাস্টার, প্রথমটাকে কি বলি, ঢালাই করতে, পিলার দুটি ঢালাই করতে আমরা কি বের করেছি? 1232 ঘন ডেসিমিটার, 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে। মশলা এবং প্লাস্টার করতে 1100 টাকা খরচ হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তী কালের অঙ্কগুলো পাওয়ার জন্য আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।